নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব অঞ্জন দত্ত পরিচালিত ছবি চালচিত্রের ট্রেলার নিয়ে। আপনাদের সঙ্গে তন্ময়। দেখুন, ট্রেলারটি দেখে যেটুকু বোঝা যাচ্ছে সেটা হচ্ছে মৃণাল সেনের জীবনী নিয়ে কিন্তু এই ছবিটি হতে চলেছে, যেখানে মূল ভূমিকায় আমরা অঞ্জন দত্তকে দেখতে পাবো। অর্থাৎ মৃণাল সেন কিভাবে ছবি তৈরি করতো বা ছবি তৈরি করার সময় তার যে পাগলামি বা তার যে খ্যাপামিগুলো এখানে উঠে আসে, সেটা কিন্তু বেশ দুর্ধর্ষ লাগে। সবচেয়ে বড় কথা, অঞ্জন দত্তকে অ্যাজ এ মৃণাল সেন এখানে কিন্তু আমাদের দেখতে বেশ ভালো লাগছে। তার লুকস ডিজাইন কিন্তু বেশ ভালো লাগছে এবং সবচেয়ে বড় কথা, সে যেভাবে অভিনয় করছে, যেহেতু অঞ্জন দত্তের সাথে মৃণাল সেনের একটা যোগাযোগ ছিল, ফলত মৃণাল সেনের যে অভিনয়গুলো সেগুলো অঞ্জন দত্ত কিন্তু খুব সুন্দর করে রপ্ত করেছে। এবং এখানে তার যে অভিনয় প্যাটার্ন যেগুলো দেখতে পাচ্ছি, যে মুভমেন্টস গুলো সে করছে বা যে ম্যানারিজম গুলো সে করছে, সেটা কিন্তু একদম মৃণাল সেন বলেই মনে হচ্ছে। এটা কিন্তু একটা খুব ভালো দিক। দ্বিতীয়ত হচ্ছে, আমরা মৃণাল সেন মানেই জানি যে তার ছবিতে কিন্তু যে সমস্ত ফ্রেমগুলো ধরা হতো, সেই ফ্রেমগুলো প্রত্যেকটি এক একটি পেন্টিং। ফলত এখানেও আমরা দেখবো ডিওপির কাজগুলো কিন্তু অসাধারণ হয়েছে, কারণ ডিওপির কাজগুলো যেভাবে করছে সেখানে প্রত্যেকটি ফ্রেমই কিন্তু একটা পেন্টিং এর মতো মনে হচ্ছে। এছাড়া তার ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি বলি, তার কালার গ্রেডিং যদি বলি, যদিও কালার গ্রেডিং নিয়ে এখানে বিশেষ কিছু বলবার নেই, কারণ কালার যেহেতু এটা মৃণাল সেনের জীবন নিয়ে তৈরি, ফলত এখানে খুব ডার্ক বা লাইট খুব বেশি এই ধরনের কোনো ব্যবহার নেই। এখানে একটা খুব সামঞ্জস্যপূর্ণভাবে লাইটটাকে ইউজ করা হয়েছে, যেটা কিন্তু তার জীবনের সাথে বেশ যাচ্ছে এবং এই ছবির যে মুভমেন্ট, এই ছবির যে মোটিভ, সেটার সাথে কিন্তু বেশ যাচ্ছে। এছাড়া যদি বলি যে লোকেশনগুলো যেভাবে চুজ করা হয়েছে, কোনো কোনো সময় দেখছি বাসের মধ্যে অভিনয়গুলোকে নেওয়া হচ্ছে বা বাসের মধ্যে যে সমস্ত শুটগুলো করা হচ্ছে, সেগুলো কিন্তু বেশ ভালো লাগছে। প্রত্যেকের অভিনয় কিন্তু এখানে বেশ দেখার মতন, এখানে ভালো লাগছে। এবং সবচেয়ে বড় কথা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। তো আফটার অল ট্রেলারটা যেটা বলছে, সেটুকু থেকে আমরা যতটুকু বুঝতে পারছি, সেটি মৃণাল সেনের জীবনকে পুরোপুরিভাবে ফুটিয়ে এখানে তোলা হয়তো হবে না, কিন্তু মৃণাল সেনের বেশ কিছু অংশ বা বিশেষ করে তার যে ফিল্ম তৈরি করার যে খ্যাপামিগুলো, সেগুলো কিন্তু সুন্দরভাবে উঠে এসছে। বাকিটা আমরা কিন্তু পুরোটা ছবি দেখার পরে বলতে পারবো। আপনারাও নিশ্চয়ই দেখার পর আমাদেরকে জানাবে কেমন হয়েছে। তবে ছবিটির ট্রেলারটি যেভাবে কাটা হয়েছে, তাতে আমরা বুঝতে পারছি যে ছবিটি কিন্তু ভালো হতে চলেছে। তো এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।